নমস্কার। এরুচর্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। একটা খবর কয়েকদিন যাবৎ ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে যে এনআইএস ডিএলএড এর থার্ড সেমিস্টারের রেজাল্ট ২৬ তারিখ বিকেলে হতে পারে, নতুবা ২৮শে ফেব্রুয়ারি। এরকম একটি খবর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে অনেকে আমার কাছে ফোন করে জানতে চেয়েছেন যে সত্যি সত্যি কি ২৬ তারিখে রেজাল্ট বেরোচ্ছে নাকি ২৮ তারিখে বেরোচ্ছে। তো এই বিষয়টি নিয়ে আমি এখন আপনাদেরকে খোলাখুলি আলোচনা করব। সেই আলোচনা শুনে আশা করি আপনারা নিজেরাই ঠিক করে নিতে পারবেন যে রেজাল্ট কবে বেরোতে পারে। তাহলে চলুন সেই আলোচনাটি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত করি এবং আপনাদের অনুরোধ করব আপনারাও কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং মাঝখানে স্কিপ করে দিলে কিন্তু সেই আলোচনা না শুনে আপনাদের হয়তো ধন্দ থেকে যেতে পারে। আজ ২৬ তারিখ, ২৬শে ফেব্রুয়ারি, বিকেল ৫টা পার হয়েছে অনেকক্ষণ। তো আমি আপনাদের এই এনআইএস ডিএলএড এর সাইটে দেখাচ্ছি যে এখানে এখন পর্যন্ত কোনো কিন্তু লিংক নেই এবং টিচার্স সেকশনে গিয়েও দেখাচ্ছি যে এখানেও কিন্তু কোনো লিংক নেই, এখনো পর্যন্ত কোনো লিংক নেই। তাহলে প্রশ্নটা হচ্ছে যে ২৬ তারিখ কি তাহলে রেজাল্ট বেরোবে না, নাকি আগামী ২৮শে ফেব্রুয়ারি রেজাল্ট বেরোতে যাচ্ছে? তো এই প্রসঙ্গে বলবো যে না, ২৬ তারিখ রেজাল্ট বেরোনো সম্ভব নয় এবং আগামী ২৮ তারিখেও রেজাল্ট বেরোনো সম্ভব নয়। যদি কোনো জায়গা থেকে আপনারা খবর পেয়ে থাকেন যে রেজাল্ট বেরিয়েছে এবং আপনারা রেজাল্ট দেখে নিন, তাহলে আপনাদের অনুরোধ করব যে আপনারা ফাঁদে পা দেবার আগে অবশ্যই এনআইএস ডিএলএড এর এই সাইটে গিয়ে এখান থেকে অথেন্টিকেট করে নেবেন যে সত্যি সত্যি রেজাল্ট বেরিয়েছে কি না। এরকম একটি লেখা আসবে, রেজাল্ট অফ দ্য সেকেন্ড ডিএলএড এক্সামিনেশন হেল্ড ইন সেপ্টেম্বর 2018। এইরকমই একটি নোটিফিকেশন থাকবে, সেখানে সেকেন্ডের জায়গায় থাকবে থার্ড ডিএলএড এক্সামিনেশন হেল্ড ইন ডিসেম্বর। এইবার আমি পরের প্রশ্নে আসছি যে রেজাল্ট ২৮ তারিখেও বেরোনো সম্ভব নয় কেন? আমরা সবাই জানি যে গত ডিসেম্বরের ২০-২১ তারিখে যে পরীক্ষা হয়েছে কোর্স ৫০৬ এবং ৫০৭-এর, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাতিল করা হয়েছে এবং গত ৩রা ফেব্রুয়ারি সেই পরীক্ষাকে পুনরায় গ্রহণ করা হয়েছে। তো আমরা যদি ডিসেম্বরের ২০ এবং ২১ তারিখের পরীক্ষাকে মাপকাঠি ধরে নিয়ে এগোই, তাহলে অবশ্যই এনআইএস এর পক্ষ থেকে ৪৫ দিনের মধ্যে যে রেজাল্ট বের করার কথা সেটা কিন্তু পেরিয়ে গেছে এবং সেই সময়সীমা শেষ হয়েছে এবং এনআইএস এর পক্ষ থেকে রেজাল্ট বের করার কথা। তা সত্ত্বেও কিন্তু রেজাল্ট বেরোনোর এখনো কোনো খবর নেই। কেন খবর নেই? এই প্রসঙ্গে বলতে গেলে বলা হয় যে পশ্চিমবঙ্গে ৫০৬-৭ পরীক্ষা বাতিলের বিরুদ্ধে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে একটি মামলা করা হয়েছিল এবং সেই মামলার ১লা ফেব্রুয়ারির শুনানিতে বলা হয়েছে যে গত ২০ এবং ২১শে ডিসেম্বরের যে ৫০৬ এবং ৫০৭-এর পরীক্ষা হয়েছে সেটি বাতিল করা এখনো পর্যন্ত যাবে না, পুনরায় তা শুনানি না হওয়া পর্যন্ত, এবং তার পরিপ্রেক্ষিতে ৫০৬-৭-এর রেজাল্টও প্রকাশ করা সম্ভব হবে না। পরবর্তী শুনানি ছিল ১৮ই ফেব্রুয়ারি, কিন্তু গত ১৮ই ফেব্রুয়ারি সেই মামলার কোনো শুনানি হয়নি, কারণ ১২ই ফেব্রুয়ারি এনআইএস এর পক্ষ থেকে যে তথ্য প্রমাণ উপস্থিত করার কথা ছিল তারা তা করেননি এবং ১৮ই ফেব্রুয়ারি সেগুলি উপস্থাপন করেছেন। ফলে মামলার ডেট পিছিয়ে দেওয়া হয়েছে ৮ই মার্চ আবার। ফলে এই ৮ই মার্চ পর্যন্ত কিন্তু পরীক্ষার রেজাল্ট ঘোষণা
স্থগিত রাখা পরোক্ষভাবে হয়েছে। কারণ এনআইএস এর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত না কলকাতা হাইকোর্টের নির্দেশ আসছে ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় 506-7 রেজাল্ট বের করা সম্ভব নয়। কারণ হিসেবে বলা যায় যে এখন পর্যন্ত কিন্তু ঠিক হয়নি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোন পরীক্ষাটি ধার্য করা হবে। 20-21 ডিসেম্বর যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষাটি খাতা দেখা হবে, নাকি 3রা ফেব্রুয়ারি যে পরীক্ষাটা হয়েছিল তার খাতা দেখা হবে। আপনারা আরো জানেন যে 3রা পরীক্ষার অনেকটি পরীক্ষা সেন্টারে 3রা ফেব্রুয়ারিতেও কিন্তু পরীক্ষা হয়নি, সেই পরীক্ষা হয়েছিল 17ই ফেব্রুয়ারি। তাহলে মামলার রায় যদি সেই 3রা ফেব্রুয়ারিকে স্বীকৃতি দেয়, তাহলে কিন্তু 17ই ফেব্রুয়ারিও একটি পরীক্ষা হয়েছে, আমি ওই পরীক্ষা বাদই দিলাম। 3রা ফেব্রুয়ারিতে যে পরীক্ষা হয়েছে সেখান থেকে অন্তত 1 মাস পরে রেজাল্ট আসার সম্ভাবনা, অথবা 40 দিন ধরুন, তাহলে এসে দাঁড়াচ্ছে যে 3রা ফেব্রুয়ারি থেকে 3রা মার্চ এবং তারপরে 13 মার্চ, তাহলে 12-13 মার্চের আগে কিন্তু পরীক্ষা রেজাল্ট আউট হওয়া সম্ভব নয় যদি 3 তারিখের পরীক্ষাকে বৈধ বলে ঘোষণা করা হয় এবং 20-21 তারিখের পরীক্ষাকে এনআইএস যে বাতিল করেছে সেটিকে সঠিক বলে মেনে নেওয়া হয় মহামান্য আদালত কর্তৃক। আর যদি 3 তারিখের পরীক্ষাকে বাতিল করে ডিসেম্বরের পরীক্ষাটিকে বৈধ বলে ঘোষণা করে আদালত, তাহলেও কিন্তু 8ই মার্চের আগে কোনোভাবেই এনআইএস এর পক্ষে রেজাল্ট, 3rd সেমিস্টারের রেজাল্ট ঘোষণা করা সম্ভব নয়। এবার প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে এনআইএস কি 3rd সেমিস্টারের রেজাল্ট ঘোষণা করে দিতে পারে? আমার মনে হয় না। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা রেজাল্ট কবে আসবে সেই নিয়ে এত উতলা না হয়ে আগামী 8ই মার্চ শুনানির দিকে একটু অপেক্ষা করুন। শুনানিটা দেখুন কি হয়, এবং তারপরে আপনারা আগামী 15 এবং 16ই মার্চের যে 508, 9, 10-এর যে পরীক্ষা রয়েছে সেটা নিয়ে ভাবুন। এবং আবার বলবো যে আপনারা কিন্তু কখনোই কোনোভাবেই অন্য কোনো সাইট থেকে এই রেজাল্ট দেখার চিন্তা করবেন না, তাহলে হয়তো ফাঁদে পড়তে পারেন। সব সময় মাথায় রাখবেন, এই এনআইএস এর সাইটে যখন রেজাল্ট আউট হবে তখনই কিন্তু সেই রেজাল্ট সঠিক বলে প্রমাণিত হবে। এবং এই যে আমি বলছি 8 তারিখের পরে রেজাল্ট ঘোষণা হতে পারে যে কোনো দিন, সেটাও কিন্তু সম্ভাবনার কথা। আমিও কিন্তু নিশ্চিত করে এখনো বলতে পারছি না। আমিও নিশ্চিত করে বলবো তখনই যখন আমিও দেখব যে এনআইএস এর এই সাইটে এসে রেজাল্টের নোটিফিকেশন বা লিংক উপস্থাপিত হয়েছে। তাহলে আশা করি বন্ধুদের আমি বোঝাতে পেরেছি। আপনারা অপেক্ষা করুন রেজাল্টের জন্য, কিন্তু উতলা হবেন না, দুশ্চিন্তা করবেন না। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।